আপনার কি চোখের নিচের চামড়ার ভেতরে এরকম ছোট ছোট সাদা সাদা দানা দেখা দিচ্ছে, যেগুলো শেপ এরকম ছোট বলের মতো? তাহলে আজকের ভিডিও আপনার জন্য, কারণ আপনার সম্ভবত মিলিয়া আছে। আজকে আমরা জানবো যে মিলিয়া কি, মিলিয়া কেন হয় এবং কিভাবে এই মিলিয়া হাত থেকে রক্ষা পাওয়া যায়। যদি আপনার চোখের চারপাশে চামড়ার নিচে এরকম ছোট ছোট সাদা দানা দেখতে পান, যেগুলো বলতে অনেকটা ছোট ছোট গোল গোল বেলুনের মতো, যেগুলো হাত দিয়ে আপনি অনুভব করতে পারেন, অর্থাৎ চামড়া ঠিক নিচেই থাকে, তাহলে খুব সম্ভবত এগুলোই হলো মিলিয়া। মিলিয়া হলো ত্বকের নিচে জমে থাকা কেরাটিন। কেরাটিন হলো আমাদের ত্বকের প্রোটিন, যা কখনো কখনো জমে জমে এরকম ছোট ছোট সিস্ট আকারে রূপ নেয়। বাইরে থেকে দেখলে মনে হবে যে ত্বকের ভেতরে ছোট দানার মতো কি যেন আটকে আছে। মিলিয়া সাধারণত চোখের নিচে সব থেকে বেশি দেখা যায়, তবে কারো কারো ক্ষেত্রে গালের পাশে, নাকের পাশে বা শরীরের অন্যান্য জায়গাতেও দেখা দিতে পারে। এখন এই মিলিয়া হয় কেন? মিলিয়া হওয়ার পেছনে সব থেকে কমন কারণগুলোর মধ্যে আছে ইউভি রে বা সূর্যের ক্ষতিকর রশ্মি, দীর্ঘদিন ধরে স্টেরয়েড অথবা হরমোনাল প্রোডাক্ট ব্যবহার করা, স্কিন ইনজুরি বা ট্রমা, যেমন ত্বকে খুব জোরে জোরে চুলকালে বা কেমিক্যাল বার্ন হলে, অথবা অনেকের ক্ষেত্রে লেজারের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও দেখা দিতে পারে। বারবার ঘষাঘষি করলে বা রাফ ক্লিনজার ব্যবহারে, এটা কিন্তু হরমোনাল কারণে হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে খুব হেভি প্রোডাক্ট বা অয়েলি প্রোডাক্ট ব্যবহারেও হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে মিলিয়া হলো কেন, এটা আইডেন্টিফাই করাই বেশ কঠিন হয়ে পড়ে, অর্থাৎ জাস্ট জেনেটিক্যাল কারণেও দেখা দিতে পারে। এখন এই মিলিয়া থেকে মুক্তি কিভাবে পাবেন? মিলিয়া ট্রিটমেন্টের দুটি ধাপ আছে। এক হলো প্রিভেনশন, অর্থাৎ নতুন মিলিয়া হওয়া থেকে রোধ করা, আর দ্বিতীয় ধাপ হলো ট্রিটমেন্ট, অর্থাৎ মিলিয়া যেটা আছে অলরেডি সেটাকে দূর করা। সবার আগে আলোচনা করবো প্রিভেনশন নিয়ে, কারণ আপনার যদি অনেক বেশি মিলিয়া দেখা দেয়, সেটা কিন্তু ঘরে বসে দূর করা কষ্টসাধ্য হয়ে পড়তে পারে। তাই আপনার চোখে বা গালে এক দুটো মিলিয়া দেখা দিলে আপনার কিন্তু সাথে সাথে একটু সতর্ক হতে হবে, এবং স্কিন কেয়ার রুটিনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন কিনা সেটা চেক করতে হবে। মনে আছে আমি বলেছিলাম যে স্কিনে কোনো ট্রমার ফলে বা দীর্ঘদিন ধরে আপনি যদি ঘষাঘষি করেন বা স্ক্রাব জাতীয় কিছু ব্যবহার করেন, তাহলে সেটা থেকে কিন্তু মিলিয়া দেখা দিতে পারে। আপনারা জানেন যে আমি ডাবল ক্লিনজিং ভীষণ পছন্দ করি। মেকআপ বা সানস্ক্রিন তোলার জন্য এরকম মাইসেলার ওয়াটার অথবা এরকম ক্লিনজিং অয়েল ব্যবহার করে খুব সহজেই ত্বকে কোনো ধরনের ঘষাঘষি না করেই ত্বক পরিষ্কার করা সম্ভব। এরপর একটি জেন্টাল স্কিন ক্লিনজার। যদি আপনার ত্বক ড্রাই হয়ে থাকে, তাহলে যেমন সেটাফিল ডেইলি ফেশিয়াল ক্লিনজার, অয়েলি বা কম্বিনেশন স্কিন হলে পিউরিটো মাইটি ব্যাম্বু প্যান্থেনিল ক্লিনজারের মতো মিডিয়াম স্ট্রং ক্লিনজার ব্যবহার করতে পারেন। আপনার স্কিন কেয়ার রুটিনে আপনি দ্বিতীয় যে পরিবর্তনটি আনতে পারেন সেটা হলো ময়শ্চারাইজার, কারণ কারো কারো ক্ষেত্রে কিন্তু ভ্যাসলিন অথবা ভারী ময়শ্চারাইজার ব্যবহারে মিলিয়ে দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে, আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন আমি এবং আমার বোন কিন্তু নিয়মিতভাবে চোখের চারপাশে বা মুখে ভ্যাসলিন ব্যবহার করি। আমার বোনের কখনোই মিলিয়া হয়নি, আমার হয়েছিল জীবনে একবার, এবং সেটার পিছনে খুবই যৌক্তিক এবং যথেষ্ট কারণ ছিল। যখন আমি এই দেশে প্রথম এসেছিলাম, তখন প্রচণ্ড ঠান্ডায় আমার ত্বক কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছিল না, এবং আমার হাতের নাগালে আসলে তখন কোনো লাইট ময়শ্চারাইজার ছিল না। তাই বাধ্য হয়ে আমার নিয়মিতভাবে দিনে রাতে সবসময়ই ভ্যাসলিন ব্যবহার করতে হয়েছিল। ওই মাত্রাতিরিক্ত ব্যবহারে দেখা দিয়েছিল মিলিয়া। সেটা আমি কিভাবে দূর করেছি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনার যদি মুখে বা চোখের চারপাশে মিলিয়া দেখা দেয়, তাহলে আপনি কিছুদিনের জন্য একটা লাইট ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, বা আপনার রুটিন থেকে পেট্রোলিয়াম, লেনোলিন বা শিয়া বাটার জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো বাদ দিতে পারেন। আবারও বলে দিচ্ছি, বেশিরভাগ মানুষেরই কিন্তু এইসব উপাদান ব্যবহারে মিলিয়া হয় না, তাই অযথা আতঙ্কিত হবেন না। আমার খুব পছন্দের ময়শ্চারাইজার যেটাতে পেট্রোলিয়াম বা লেনোলিন নেই, সেটা হলো কসরেক্স অ্যাডভান্স নেইল 92 অল ইন ওয়ান ক্রিম। বাংলাদেশে গরমের সব স্কিনের জন্য আরেকটা চমৎকার ময়শ্চারাইজার হতে পারে ডক্টর অ্যালদিয়া 345 রিলিফ ক্রিম। তো এই গেল মিলিয়া হওয়ার আগেই সেটা প্রতিরোধে আমরা কি করতে পারি সেই স্টেপ। এবার আমরা চলুন জেনে নিই যে মিলিয়া হয়ে গেলে সেটা দূর করবেন কিভাবে। কারো কারো ক্ষেত্রে কিছুদিন পরে আসলে নিজে থেকেই মিলিয়াটি চলে যায়, যেমন বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে মিলিয়া নিজে থেকে কিছুদিন পরে দূর হয়ে যায়। তবে বড়দের ক্ষেত্রে মিলিয়া দূর করার জন্য কিছু স্টেপ গ্রহণের প্রয়োজন হতে পারে। মিলিয়া দুইভাবে দূর করা যায়। এক হলো এক্সট্রাকশনের মাধ্যমে, স্কিন কেয়ার বা প্রেসক্রাইবড মেডিসিনের মাধ্যমে। এখন মিলিয়া দূর করতে কোন কোন প্রোডাক্টগুলো কার্যকরী? নাম্বার 1 হলো গ্লাইকোলিক অ্যাসিড। গ্লাইকোলিক অ্যাসিড হলো এক ধরনের এক্সফোলিয়েটিং অ্যাসিড। এটি মিলিয়ার অভ্যন্তরে থাকা কেরাটিন ও ডেড স্কিন সেলের গ্লুটি ডিসলভ করে ছোট মিলিয়াগুলো দূর করতে সাহায্য করে। যেমন একটি প্রোডাক্ট দেখালাম, দি অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড 7% এক্সফোলিয়েটিং টোনার। নাম্বার 2 হলো স্যালিসিলিক অ্যাসিড। এটাও এক ধরনের এক্সফোলিয়েটিং অ্যাসিড, এবং আমি আমার মিলিয়া এই স্যালিসিলিক অ্যাসিড দিয়েই দূর করেছিলাম। আমি ব্যবহার করেছিলাম পোলাস চয়েস স্কিন পারফেক্টিং 2% BH এক্সফোলিয়েন্ট। কিভাবে করেছিলাম সেটা এখনই বলবো, কিন্তু তার আগে 3 নম্বর উপাদানটির কথা একটু বলে নিই। 3 নম্বর প্রোডাক্টটি হলো
রেটনল বা অ্যাডাপ্লেন। আজকাল মার্কেটে কিন্তু চমৎকার রেটনল যুক্ত আই ক্রিম কিনতে পাওয়া যায়, যেগুলো শুধুমাত্র যে মিলেয়া দূর করতে বা চোখের চারপাশে বলিরেখা কমাতে সাহায্য করে তাই না, বরং এগুলো চোখের আশেপাশে ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ। যেমন সাম বাই মি রেটনল ইন্টেন্স অ্যাডভান্স ট্রিপল অ্যাকশন আই ক্রিম। আর আজকে দেখানো সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইমার্ট ওয়েস্ট স্কিন কেয়ারে। তাদের অ্যাপ চেক করতে ভুলবেন না, কারণ দারুণ সব অফার চলছে ঈদ উপলক্ষে। এবার চলুন জেনে নেই যে এই প্রোডাক্টগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। যদি আপনি এই সাম বাই মি রেটনল আই ক্রিমটি ব্যবহার করেন, মোট কথা কোনো আই ক্রিম ব্যবহার করেন, তাহলে অন্যান্য যে কোনো আই ক্রিমের মতন অল্প একটু পরিমাণে নিয়ে হালকা করে চোখের আশপাশে লাগিয়ে নেবেন এবং মিলিয়াগুলোর উপরেও একটু হাত দিয়ে লাগিয়ে নেবেন। কিন্তু যদি আপনি গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড বা অ্যাডাপ্লেনের মতন কোনো উপাদান ব্যবহার করেন, যা বিশেষ করে চোখের চারপাশে ব্যবহারের জন্য তৈরি হয়নি, তাহলে খুব সাবধানে ব্যবহার করতে হবে। আমি কিভাবে করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এরকম একটি কটন বাড বা কিউটিপ নিয়েছিলাম এবং এর মাথাটি পলেস চয়েস 2% BHA-তে একটুখানি ভিজিয়ে নিয়েছিলাম। তারপর খুবই সাবধানে এই কিউটিপের সাহায্যে শুধু আমার মিলিয়ার উপরে আলতো করে লাগিয়ে নিয়েছিলাম। এভাবে প্রতিদিন একবার করে 1 সপ্তাহ লাগানোর পরেই আমার মিলিয়াটি চলে যায়। বলা বাহুল্য যে আপনার অত্যন্ত সাবধানে লাগাতে হবে, যেন কোনোভাবেই আপনার চোখের ভেতর প্রোডাক্টটি চলে না যায় এবং লাগানোর পরে কোনো অবস্থাতেই কিন্তু ঘষাঘষি করা যাবে না। আমি আসলে একটু দ্বিধায় ছিলাম যে এই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করবো কিনা, কারণ আপনারা অনেকেই জানেন যারা ওই সময় আমার ফলোয়ার ছিলেন যে আমার তখন দেখা প্রায় 2 বছর হয়ে গেছে যে আমার মিলিয়া দেখা দিয়েছিল, কিন্তু আমি এখনো পর্যন্ত শেয়ার করিনি। কিন্তু যখন দেখলাম যে ডক্টর ড্রে এবং ডক্টর শায়ের মতন ডার্মাটোলজিস্টরা এই পদ্ধতিটি সাজেস্ট করছেন, তখন আমার মনে হলো যথাযথ সাবধানতা অবলম্বন করে এটাকে শেয়ার করা যেতে পারে। আমি ভিডিও এডিট করতে গিয়ে খেয়াল করলাম যে আমি সানস্ক্রিনের কথা বলতে ভুলে গেছি। আর আমার নিজের কি শাস্তি হওয়া উচিত এটা আপনারাই আমাকে কমেন্ট সেকশনে বলবেন। কিন্তু সানবার্ন মিলিয়ার পেছনে অন্যতম কারণ। তো এই হলো, যদি আপনার খুব ছোট ছোট মিলিয়া হয় বা খুব অল্প পরিমাণে মিলিয়া হয়, তাহলে কিভাবে সেটাকে আপনি ঘরে বসেই দূর করতে পারেন। তবে আপনার যদি অনেক বেশি মিলিয়া হয় অথবা আপনার মিলিয়ার পরিমাণটা যদি অনেক বড় হয়, তাহলে আপনার প্রথম পদ্ধতিটি ফলো করা লাগতে পারে, যেটি ছিল এক্সট্রাকশন। অর্থাৎ কোনো একটি মেডিকেল প্রসিডিউরের মাধ্যমে আপনার মিলিয়ার ভেতরে যে কেরাটিনটি দলা বেঁধে আছে সেটাকে বের করে নিয়ে আসা, অনেকটা ব্ল্যাক হেড এক্সট্রাকশনের মতো। তবে ব্ল্যাক হেড এক্সট্রাকশনের সাথে এটার পার্থক্য হলো, যদিও মানা করা সত্ত্বেও আপনারা অনেকেই ব্ল্যাক হেড নিজেরা এক্সট্রাক্ট করতে যান, এই মিলিয়া কোনো অবস্থাতেই আপনারা এই চেষ্টা করতে যাবেন না, কখনোই না। প্রথম কারণ হলো, ঘরে বসে করতে গেলে এটা থেকে কিন্তু আপনার ইনফেকশন দেখা দিতে পারে এবং সেই ইনফেকশন কিন্তু আপনার চোখেও এফেক্ট করতে পারে। দ্বিতীয় কারণ হলো, অনেক সময় আমরা মিলিয়া যেটাকে ভাবি সেটা দেখা যায় যে মিলিয়া না, অন্য কোনো স্কিন ডিজিজ, যেমন ফুড ডাই স্পটস অথবা সারেঙ্গোমা। নিশ্চিত না হয়ে মিলিয়া ভেবে এগুলোতে খোঁচাখুচি করলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। সুতরাং যদি এক্সট্রাকশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনার একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। সুতরাং এই ছিল আমার কিভাবে মিলিয়া আমরা প্রতিরোধ করতে পারি, মিলিয়া ঘরে বসে দূর করতে পারি এবং কিভাবে আমরা প্রফেশনাল হেল্প নিতে পারি সে সম্পর্কিত বিশদ আলোচনা। শেষ কথা হলো, মিলিয়া ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিকভাবে বুঝে ট্রিটমেন্ট নিলে মিলিয়া একদম নিয়ন্ত্রণে আনা সম্ভব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান যে আজকে ভিডিওটি উপকারী ছিল কিনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।